হ্যালো এভরিবডি। আজকে আমি একটু বেরিয়েছি বাজারে। তো আজকে যাবো একটু বাজার করতে। তো কালকে আমি যখন লাইভ করছিলাম, আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে বাজারে সবকিছু পাওয়া যাবে কি যাবে না। তো সেটার জন্যই ভাবলাম যে চলুন আমাদের বাড়ি থেকে মল রোড যাওয়ার রাস্তাটা একটু দেখিয়ে দিই, কেমন কন্ডিশনে রয়েছে, কতটা বরফ রয়েছে, আর কিভাবে আমরা এই কন্ডিশনে বাজার করতে বেরোই। তো সবার আগে আমাকে যেটা করতে হলো সেটা হলো এসে আমার গাড়িটাকে আগে পরিষ্কার করতে হলো, কারণ গাড়িটা প্র্যাকটিক্যালি চাপা পড়ে গেছে, মানে বরফে বনেট পর্যন্ত চাপা পড়ে গেছিল। তাই আমি বেরিয়ে এখন গাড়িটাকে পরিষ্কার করলাম, আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে। ওয়াইফই বেশি করলো, আমি শুধু কিছু ভিডিও বানালাম। তো संभाल के बीच में से जाना, कोई नहीं आएगा, ऑटोमेटिक गिरेगा ये। তো এই হলো গাড়ি কন্ডিশন দেখুন। এটা আমি যেটা দাঁড়িয়ে আছি এটা কম করে 1 ফুট ওপরে আমি দাঁড়িয়ে আছি, মানে গাড়ির বনেট পর্যন্ত চাপা পড়ে গেছিল, গাড়ির বনেট পর্যন্ত চাপা পড়ে গেছিল। তো এটাকে পরিষ্কার করার পরে পরিষ্কার করে এইটুখানি নাবিয়েছি আর কি। এইটা হলো গাড় অ্যাকচুয়ালি কন্ডিশন। আর চারিদিকে যে বরফ দেখছেন আমার হাঁটু পর্যন্ত ঢুকে যাবে, মানে এই যে চারিদিকে গাড়ি রাখার যে পার্কিং প্লেস, এটা হচ্ছে আমাদের 1 হাঁটুর ওপরে বরফ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে বাড়ির গেটটা, এটা গেটের নিচ নয়, এর নিচেও আরো 1 ফুট আছে, এর ওপরে উঠে গেছে দেখুন। এখান থেকে নিচে আরো 2 ফুট আছে, 2 ফুট নয় 1.5 ফুট তো ডেফিনেটলি আছে। তারপরে হচ্ছে গেট, সেই গেটটার এই অবস্থা হয়েছে। গাড়ির বনেট এইখানে, সবকটা গাড়িরই একই অবস্থা। আর যেটা আছে দুধ সাদা, একদম পুরো দুধ সাদা চারিদিকে, মানে স্নো হোয়াইট যাকে বলে, এটা হলো সেই স্নো হোয়াইট। চলুন মার্কেটের দিকে যাওয়া যাক, মার্কেটে আপনাদের দেখাই কিভাবে আমরা করি। আমাদের এখানে যখন হাঁটতে হয় একটা জিনিস মাথায় রাখতে হয়, এই দেখুন ছাদের ওপরে বরফটা রয়েছে, এটা কিন্তু মাথার ওপর পড়তে পারে, ঠিক আছে? ওই জন্য সবসময় রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হয়। দেখুন আমি কতটা ওপর দিয়ে হাঁটছি, মানে আমি যেটা হাঁটছি এটা হচ্ছে, এইটা হচ্ছে নিচু, আমি এতটা প্রায় ধরুন 1 ফুট ওপর দিয়ে হাঁটছি আমি রাস্তা। এদের কাজই হচ্ছে শুধু, এটা হচ্ছে আরেকটা পার্কিং, এটা আমাদের পার্কিং, বাট এখানে আমি গাড়ি রাখতে পারি না, যেহেতু এই সরু টার্নিংটা দিয়ে গাড়ি ঢোকে না। তো এই ঢালু জায়গাটা দিয়ে নামতে হচ্ছে। এখানে প্রচন্ড স্লিপারি, এখানে ছাই ফেলে রেখেছে। ছাই ফেললে হয় কি বরফ তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, কিন্তু প্রবলেমটা যেটা হয় না, এই বরফটা টাইট হয়ে যাবে। এই বরফটা এখন তো তাও অনেক ইয়ে আছে, মানে কি বলে, নরম আছে, সফট আছে। এরা এখানে বসে বসে খেলছে বরফ নিয়ে। এই বরফটা অনেকটা সফট আছে, এই এই মাথা থেকে কিছু বরফ ধমাধম পড়ে। কি দেখুন, এই ছাদ থেকে বরফগুলো পড়বে দৌড় করে। দেখুন রাস্তার সামনে বরফ দাঁড় করিয়ে দিয়েছে। এটা হয়েছে আমাদের, এটাকে আমরা বলি বালাগাছা পাস। बिजली फिर गई? अच्छा, हाँ आए थे तो, है ना, है तो बिजली। দেখুন আমার মাথার সমান এ করে দিয়েছে, বরফ জমা করে দিয়েছে। এই বরফ এখানে কোনোদিন রোদ্দুর আসে না, প্রবলেমটা এইখানেই। এখানে রোদ্দুর তো আসেই না সারাদিন, পুরো টাইট হয়ে যায় বরফ একদম। দেখুন রাস্তাগুলোর অবস্থা কি। কালকে রাত্রেবেলা আমাকে বেরোতে হতো, স্লিপ করে দিলাম খুব জোরে।
তো যথারীতি আমাদের এখন মানে কালকে আগের দিনও যেটা বলেছিলাম, দাঁড়ান এক সেকেন্ড, ও সাজি थोड़ा सा सवाल के आवाज लगा के जाना, बर्फ गिर रही, आवाज लगा दो पहले। হ্যাঁ, তো এ হচ্ছে ছাদের ওপর থেকে এগুলো সব ক্লিয়ার পরিষ্কার করতে হয়। দেখুন ছাদের উপর থেকে বরফগুলোকে ফেলে দিতে হয়, না তো ছাদের চাল যেটা আছে না, ছাদের পুরো করে দেয়, ভেঙে দেয়। তো আজকে আমি লাইভটা করছি এইটা কারণে যে বাজার যাওয়ার প্রস্তুতি এখন এরা সব পরিষ্কার করছে। তো যথারীতি আমাদের এই সময়টাতে আগেও বলেছি আমাকে যে আউটফিটটা পরতে হয় ওটা টোটাল 22,000 টাকা মতো লাগে আর কি। তবে ইউ ক্যান 100% সিকিউর, কারণ এইটার মধ্যে বিশেষত্ব আছে জুতোটা যেটা আছে, জুতোটা হিমালয়ের, এই জুতোটা অ্যান্টি স্কিড জুতো। দেখুন দোকানের আমি কত উপর থেকে যাচ্ছি, এই জুতোটা অ্যান্টি স্কিড জুতো, প্যান্টটা যেটা আছে ফুললি ওয়াটারপ্রুফ, আর জ্যাকেটটা যেটা আছে এটা আমার এক জানাশোনা একজনের দোকান আছে কুল্লুতে, তা ওর মেয়ের জন্য বানিয়েছিল, কানাডাতে মেয়ে থাকে, কানাডার জন্য বানিয়েছিল, তো অর্ডার দিয়ে বানানো। তো মেয়ের যেহেতু কালার পছন্দ হয়নি সেহেতু এটা আমাকে বলেছিল দাদা আপ লে যাও বড়িয়া জ্যাকেট, তো ওইটা আমি নিয়ে এসেছিলাম। তো এইটা হলো সেই জ্যাকেট। আমি কিন্তু ভেতরে শুধু একটা টি শার্ট পরে আছি, আর কিচ্ছু নেই, অনলি একটা টি শার্ট, তাও পাতলা সামার টি শার্ট। তো সামার টি শার্টটা পরে আছি, আর কিচ্ছু পরে নেই, নাথিং। প্যান্ট দুটো আছে পুরো ওয়াটার। এই যে জলের ওপর পা দিয়ে বেরিয়ে গেলাম, এটা এই জুতোটা ছাড়া পসিবল নয়, কারণ এই জুতোটাতে জল ঢোকে না। আপনাদেরকে অনেক আগের লাইভে দেখতে চেয়েছিলেন অনেকে আউটফিটটা, তো এটা হলো আমার জ্যাকেট, ঠিক আছে, এটা জ্যাকেট, এটা হলো প্যান্ট, ওয়াটারপ্রুফ প্যান্ট, আর এটা হলো হিমালয়ের জুতো, অ্যান্টি স্কিড জুতো, নন স্কিড। এটাতে হয় কি আমি টানা বরফের ওপর যদি উঠে যাই পা স্কিড করবে না, হ্যাঁ একটু আধটু স্কিড তো ডেফিনেটলি করবে, বাট এটা হার্ডলি ম্যাটার, মানে স্কিড করেই আবার দাঁড়িয়ে যাবে, এর থেকে বেশি কিছু হবে না। আমি হেঁটে যাচ্ছি মাল রোডে, কারণ আমাদের এখন মোটামুটি সপ্তাহ, আমি যদিও হেঁটেই সবকিছু করি, বাড়িতে বুলেট গাড়ি দুটোই বাড়িতেই দাঁড়িয়ে থাকে, কারণ ওদের কোনো ইউজ করি না। এটা হচ্ছে আমাদের আগের দিন লাইভ করছিলাম হার্দিক পড়োশি, ওই হার্দিকের মা এই হোটেলে থাকে, এই হোটেলের সামনেটায়। তো এটা দিয়ে আমরা যাচ্ছি মাল রোডে বাজার করতে, বাজার। এখানে এই যে বরফটা এখন যেটা রয়েছে, এই বরফের মধ্যে যদি কেউ পা স্লিপ করে পড়ে এটাতে খুব একটা বেশি প্রবলেম হবে না, কারণ বরফটা এখনো টাইট হয়নি। প্রবলেম হবে কালকে রোদ্দুর আছে, কালকে রোদ্দুরে কিছুটা গলবে, আর মাঝখানে যদি এরকম ছাওয়া থাকে আর যদি রোদ্দুর না হয় তাহলে পুরো টাইট হয়ে যায়। আর এটা এমন টাইট হয় পুরো মনে হবে যেন মার্বেল। আপনারা যারা যারা লাইভটা দেখছেন তারা লাইভটা শেয়ার করে দেবেন, যে আপনারা পাহাড়ে থাকতে ভালোবাসেন, বরফ ভালোবাসেন, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এই সব কিছু করতে হয়। বাড়িতে সকাল থেকে ইলেকট্রিসিটি নেই, যথারীতি গরম জল নেই, সুতরাং যাই করতে হচ্ছে ঠান্ডা জলই করতে হচ্ছে। এটা পুরো নিচু, একদম ঢালু,
এইখানে প্রচুর স্লিপ করেন। আমি স্লিপ করতে চাইছি কিন্তু হচ্ছে না খুব। হ্যাঁ, এটা পুরোটা স্লিপারি, ঢালু একদম। এইটা হচ্ছে ওপরটা, এখান থেকে নামতে হয়। আর এখানে গাড়ি 4x4 তাও দেখুন আটকেছে। এটা হচ্ছে আমাদের দুধ সাপ্লাই করে। ওই যে আপনারা জিজ্ঞেস করছিলেন না যে সাপ্লাই পাওয়া যাবে কিনা, বা আমাদের এখানে এই সময় সবকিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, পাওয়া যায়, জাস্ট ডিউ টু এই সব গাড়িগুলোর জন্য। এই যে 4x4 আছে, এইটা হচ্ছে, এই গাড়িগুলো হচ্ছে এখানকার লাইফ লাইন। हम भागते हैं। এখানটা দেখুন জল, জলের উপর দিয়ে যেতে হবে, কোনো অপশন নেই। তো এই 4x4 হচ্ছে এখানকার লাইফ লাইন। এই গাড়িগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পাহাড়ি জীবন পুরো স্তব্ধ। দেখুন এটা হচ্ছে মাল রোড যাওয়ার রাস্তা। এই মাল রোডের কাছে চলে এসেছি একদম, আর একটুখানি। তো সকালবেলা দেখুন উঠলাম, আমি উঠেছি 9টার সময়, ঘুম ভেঙেছে, উঠতে ইচ্ছে করেনি না, প্র্যাকটিক্যালি 8টায় ঘুম ভেঙেছে, উঠতে ইচ্ছে করেনি, আবার শুয়ে পড়েছি। চলো, আমার যখন ওয়াটারপ্রুফ আছে আমি জল দিয়ে যাই, যাদের নেই তাদেরকে উপরে রাস্তাটা ছেড়ে দিই। তো 8টার সময় উঠে দেখলাম যে বরফ ভালোই পড়েছে, পড়ে তারপরে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ে 9টা 9:30 সময় তখন উঠেছে। কারেন্ট নেই, উঠে কি করবোটাই বাকি, কিছু তো করতে পারবো না। তো 9টার সময় 9:30 সময় উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করে চান টান, সবার তো গরম জল বসাতে হয়, গরম জল বসিয়ে ব্রাশ করে চা খেলাম, হালকা একটু জলখাবার খেলাম, খেয়ে বাথরুম টাথরুম করলাম, ফ্রেশ হলাম যথারীতি। এই বরফ গলা জলে বাথরুম করতে হয়, কিছু করার নেই। মানে সকালবেলা পটি করা হচ্ছে, ওর পরে মনে হয় যেন জীবনের আর কিছু বাকি নেই, সমস্ত কষ্ট নরক যন্ত্রণা হয়ে গেল ওখানে আমার শেষ। তো যাই হোক, ইটস পার্ট অফ লাইফ, কিছু করার নেই। তো এইগুলো করে বেরোলাম, আমি আর আমার ওয়াইফ বেরোলাম এতে গাড়িটাকে পরিষ্কার করতে। তো গাড়িটাকে দেখালাম কি কন্ডিশনে ছিল আগে, সেটা তো আগে দেখালে ভালো হতো, কিন্তু আগে তো কিছু করার নেই, আগে তো লাইভ করলে আমি আর পরিষ্কার করতে পারবো না। তো সেটাকে পরিষ্কার করে আমি বললাম যাই তাহলে আপনাদেরকে দেখাই যে এইরকম পরিস্থিতির মধ্যে, যেখানে মানালি থেকে 20 কিলোমিটার দূরে গাড়ি দাঁড়াচ্ছে, মানে কার্যত যদি মানালি, দিস ইজ নট দ্য রাইট টাইম ফর টুরিস্ট, এটা টুরিস্টদের জন্য সঠিক সময় নয়। বাট আপনি আসতে পারেন, আপনি যদি খরচা করতে পারেন, এই জিনিস যেটা যারা দেখবেন তারা কিন্তু ভুলবেন না। খরচা ইন দ্য সেন্স 20 কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, ওখান থেকে আপনাকে আসতে হবে বাই 4x4-এ মানালি হোটেল পর্যন্ত। হোটেলে যে বেসিক ফ্যাসিলিটি পাবেন তার কোনো সিওরিটি নেই, পাওয়ার চার্জ খুবই কম, কারণ আধা জায়গায় ইলেকট্রিসিটি নেই, বিজলি নেই, পানি জল তো আছেই, ওই বরফের তলা দিয়ে যে সাপ্লাইটা আছে সেটাই আছে, ওই সাপ্লাইটার ওপরেই চলছে। সুতরাং বুঝতেই পারছেন জল কিরম ঠান্ডা, মানে ফ্রিজিং টেম্পারেচার, বা ফ্রিজিং টেম্পারেচার বললেও হয়তো বলা যাবে যে অনেকটা গরম, এটা বলা যেতে পারে। তো মার্কেটে তো কারেন্ট নেই, বাড়িতে তো দেখিলাম কারেন্ট চলে এসছে। তো এখানে জেনারেটর চলছে, তার মানে মার্কেটে কারেন্ট পাওয়ার নেই, বাড়িতেও মোস্ট প্রবলি পাওয়ার হয়তো নেই বা ছিল, চলে গেছে, এরকম কিছু হবে। তো আমি চলে এসেছি মানালি মল রোডে।
এটা হচ্ছে মানালি ম্যাল রোড। মানালি ম্যাল রোডে অন্তত 5 থেকে 6 ইঞ্চি বরফ জমে আছে, এবং এটা মেল্ট হওয়ার কোনো চান্স তো এক্ষুনি নেই। এই সব জায়গায় 4-5 ইঞ্চি আছে, মাঝখানে 2 ইঞ্চি আছে যেখানে লোকজন চলাফেরা করছে। তো এই হলো মানালি ম্যাল রোড। এরকম মানালি মল রোড বোধহয় আপনাদের স্বপ্ন, যে এরকম মল রোডে হেঁটে বেড়াবেন। তো যাই হোক, আপনারা অনেকে না, বেশিরভাগই এই সময় আসতে পারবেন না। তো তাদের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এলাকায় এইখানটায় যেটা লাল লাল হয়ে আছে, এখানে 2-3 ইঞ্চি বরফ আছে, আর গোড়াটার দিকে 5-6 ইঞ্চির ওপর বরফ আছে। দেখুন, এইটা হলো মানালি মল রোড। মানালি মল রোডের ওপর আমি হাঁটছি, স্কিট করছে পায়ের তলাটা, চিকচিক চিকচিক করে স্কিট করছে হালকা। তো মানালি মল রোডটা দেখি আমি যাব আপনাদেরকে সবজির দোকানগুলো দেখাতে। এটা দেখানোর জন্য যেখানে পাওয়া যায়, কারণ এখানকার একটাই নিয়ম, হোয়াট এভার দ্য কন্ডিশন ইজ, সাপ্লাই লাইন বজায় রাখতে হবে, সাপ্লাই লাইনকে রেডি রাখতে হবে। যদি খুব বাড়াবাড়ি হয় সেটা আলাদা, বাট সাপ্লাই লাইন এখানে বন্ধ হয় না। হ্যাঁ, এখানে বন্ধ হবে কি, ইলেকট্রিসিটির কাজ চলছে, ইলেকট্রিসিটি হয়তো পাবেন না, জল পাবেন না হয়তো, কারণ অনেক সময় হোটেলে জলের প্রবলেম। আর কিছু হোটেলে জেনারেটর আছে, কিন্তু সেটা তো আর 2-3টে রুমের জন্য জেনারেটর চালাবে না। কারণ আমি ওই আমাদের পাশের বাড়ি হার্দিক যে হোটেলটা দেখালাম, ওর মা যে হোটেলে আছে, ওদের আগের দিন 2টো কামরার জন্য জেনারেটর চালিয়েছে, তাতে প্রায় 8,000 না 10,000 টাকা তেল পুড়েছে। তো যাই হোক, ওনার মালিক কোটিপতি, তো ওদের নিজেদেরও কাজ থাকে, সেই জন্য জেনারেটর অন করেছে। চলুন আপনাদের সবজির দোকানগুলোকে দেখাই, যে আমাদের সবজি এখানে এই সময়, মানে এটা হচ্ছে মানালির সব থেকে চরমতম মুহূর্ত, মানে মোস্ট টাফেস্ট টাইম। তো এই সময় দেখুন, সবজির দোকানে কিন্তু সবজি পুরো রেডি। সমস্ত সবজি রেডি আছে। এখানেও দেখুন, পালং শাক, সরষে, ব্রোকলি, ফুলকপি, আলু, কুমড়ো সবই রেডি। আপনাদের অনেকে যাদের প্রশ্ন ছিল যে এখানে রেডি হয় কিনা, রেডি এই সময় সবকিছু পাওয়া যায় কিনা, তো ইয়েস, পাওয়া যায়। লাল বাঁধাকপি, এখানে ব্রোকলির দামটা অনেক কম। अभी ब्रोकली किस तरह जा रहा है? 80। আচ্ছা, ব্রোকলি একটু বেড়েছে, মাঝখানে 40 ছিল। আর ফুলকপি 40। आलू किस तरह जा रहा है? 30। तो वीडियो चल रहा है, वीडियो बना रहा हूँ। তো ইয়ে রেড वाला এই লাল আলু আছে, এটা হচ্ছে পরাঠার জন্য, এটা হচ্ছে ড্রাই, এটা হচ্ছে ড্রাই আলু, মানে এটা হচ্ছে আলু পরাঠার জন্য যে আলুটা ইউজ করতে হয় সেটা হবে ড্রাই, শুকনো হতে হয়, বেশি জল বেরোলে মুশকিল। তো সেই জন্য ওটা লাল আলু ইউজ করা হয়, ওর দামটা একটু বেশি। দেখুন, সবজি পুরো রেডি, ফ্রুটস সবজি পুরো রেডি। এটা আরেকটা সবজির দোকান, সবজি পুরো রেডি।
ফুলকপি এখানে সারা বছর পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, ডাঁটা, বিট সবই এখানে পাওয়া যায়। মানে এটা এটা তো দেখলেন যে এখানকার কিন্তু বন্ধ হয় না কোনো কিছু। বাহাদুর আছে, নেপালি বাহাদুররা আছে, এরা পুরোটাকে রেডি করায়। আর ওখানে আরেকটা সবজির দোকান আছে, ওর কাছেও পুরো ফুল লোড, মানে ফুল ভর্তি, এ নেই পাওয়া যাচ্ছে না এমন কিছু নেই, সবই আছে। আমি আর কাছে যাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি। সব সবজি রেডি আছে। সুতরাং এই হলো আমাদের মানালি লাইফ লাইন ডিউরিং স্নো। এবং স্নো না, মোস্ট টাফেস্ট স্নো। মানে এই যে বরফটা আছে এটা খুবই টাফ। এই বরফটা খুব রেয়ার কেসে পড়ে। তো এটা হলো সাইডে, যারা আমাদের এখানকার যারা রেগুলার বাজার টাজার করি তাদের দোকানের পার্ট, এটা সেকেন্ডটা। তো এখান থেকে আমি যাচ্ছি আবার ম্যাল রোডে গিয়ে লাইভটা শেষ করব। কারণ আপনারা সবাই সব কাজের মধ্যেই আছেন। তো কালকে অনেকে যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আমি লাইভটা করলাম, যে এই উইন্টারেও মানালির লাইফ লাইন কিন্তু বজায় রাখে। এবং এমন নয় যে দাম বেশি, দাম কিন্তু নর্মাল। এখানকার নিয়ম হচ্ছে যে কোনো যাই কিছু করো দাম বাড়াতে পারবে না। দাম যদি বাড়ায় কেউ তাহলে কিন্তু 10,000 টাকা ফাইন। আর এই ফাইন থেকে বাঁচাতে কেউ আসবে না বাঁচাতে। মানে এখানে হয় কি, কোনো দোকানদারকে ফাইন করলে কেউ, মানে ব্যবসায়ী মন্ডলী যে আছে সে কিন্তু আপনার সাথে আসবে না। ওরা একটাই বলবে, কোন बोला था पैसा ज्यादा लेने के लिए, हम लोग तो नहीं ले रहे। পয়সা বেশি নিতে পারবে না। মানে ব্ল্যাক মার্কেটিং যেটা বলা হয় সেটা একদম স্ট্রিক্টলি ব্যান্ড, করতে পারবে না তুমি। দুর্গা মাতার মন্দির এখানে। এটা দুর্গা মাতার মন্দির। এরা সিলিন্ডার নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে লাস্ট এন্ড লাইফ লাইন। 4x4 পিক আপ ভ্যান যেগুলো আছে ওগুলো হচ্ছে মেন যে বাস বা গাড়ি যেখানে আটকে যাচ্ছে সেখান থেকে সেখান থেকে শুরু করে গ্রামের ভেতর দিয়ে যায়। আর তারপরে যেগুলো ওই এন্ড পয়েন্ট থেকে যে আমাদের ঘরে যে জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে নেপালি বাহাদুর গুলো। এদের গলায় দেখবেন এরা রশ্মি নিয়ে ঘুরে বেড়ায়। তো এরা হচ্ছে এখানকার লাস্ট এন্ড লাইফ লাইন। মানে এদেরকে আপনি সবসময় পাবেন, যারা আপনার একদম ঘর পর্যন্ত পুরো জিনিসটাকে পৌঁছে দিয়ে আসবে। ये हलो मनाली मॉल रोड और हम है मॉल रोड पे। তো যাই হোক, তো এরকম মল রোড হয়তো এরকম মল রোড দেখা হয়তো আপনাদের কাছে মানে একটা স্বপ্নের মতন। ফিজিক্যালি এখানে দাঁড়ানো পা দিয়ে, তার জন্য আমি লাইভটা করলাম। লাইভটা করে আপনাদেরকে দেখালাম যে দেখুন কেমন দেখতে লাগে মানালি মল রোড। টুরিস্ট কিন্তু আছে, ভালোই টুরিস্ট আছে। পাঞ্জাবি লোকাল টুরিস্ট ইন দ্য সেন্স পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এখানকারই লোকজন বেশি আছে যে দেখতে পাচ্ছি।
আর বাইরের টুরিস্ট খুব কমই আছে এখানে। এখানে রাস্তাতে এখন 4x4 আর সুমো, অল্টো টল্টো আছে, যেহেতু চলবে এখন অল্টো এই সময়। বৃষ্টি চলছে কারণ আজকে সারাদিন এরকম বৃষ্টি বৃষ্টি আছে। আর কালকে সারা রাতই বরফ পড়েছে, সারা রাত বরফ পড়ার পরে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। এগুলো হচ্ছে 4x4 বলেরো। এটা তো জিপসি, আর এটা সুমো। রাস্তার অবস্থা পুরো, এটা ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়ি। এগুলো সব 4x4। ওখানে আগেও এখানে অনেকগুলো গাড়ি ফেসে আছে, আটকে আছে। এখানটা অনেকগুলো গাড়ি আটকে আছে ওখানে, এই জায়গাটা। তো কার্যত এখন আজকের দিনটাকে যদি ধরা হয় তাহলে আজকের দিন কিন্তু টুরিস্টের জন্য একদম উপযোগী নয়। দিস ইজ নট দ্য রাইট টাইম ফর টুরিস্ট। ওখানে মনে হচ্ছে কোনো একটা গাড়ি ফেসেছে, তাই জন্যই এত ভিড় হয়েছে। তো যাই হোক, এটা হলো মানালি মল রোডের কন্ডিশন। এইটা দেখে বুঝতে পারবেন যে কতটা উঠে আছে, মানে বরফ রোটারি চকের পুরোটা ঢাকা পড়ে গেছে। তো ঠিক আছে, এটা রোটারি চকের পার্ট। তো এই হলো মানালি মল রোড। তো ঠিক আছে, আচ্ছা 8 ঘন্টা হয়ে যাক, আর একটুখানি বাকি আছে, চলুন আর একটুখানি দেখিয়ে দিই। এখানে আবার বৃষ্টিও পড়ছে, বৃষ্টির সাথে সাথে হালকা হালকা বরফও পড়ছে, সুতরাং বৃষ্টি ভালোই পড়ছে, মোটামুটি খারাপ নয়। তো আমাকেও এখন তাড়াতাড়ি ঢুকে যেতে হবে বাড়িতে, কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনে নিয়ে। তো লেটস ক্লোজ দিস লাইভ। তো লাইভটা এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ইয়াক, এখানে ইয়াক চলে এসছে, কেন হিড়িম্বা দেবী টেম্পলে তো টুরিস্ট যেতেই পারছে না। ঠিক আছে, ওকে, টাটা এভরিবডি, হ্যাভ আ নাইস ডে।